শুধু পরোটা বিক্রি করে মাসে 50 লক্ষ টাকার ব্যবসা করছেন একসময় দিন মজুরের কাজ করা এই মানুষটা। হ্যাঁ, ঠিকই শুনলেন, এই মানুষটা সত্যি সত্যি মাসে 50 লক্ষ টাকার ব্যবসা করেন পরোটা বিক্রি করে। আজ থেকে 7 বছর আগে একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার গায়ে পড়ে মানুষটাকে অর্ধেক প্রতিবন্ধী বানিয়ে বিছানায় শুইয়ে দিয়েছিল। যখন কেউ এই মানুষটাকে চাকরি দিতে চায়নি, তখন বাধ্য হয়ে শুরু করেছিলেন পরোটা বিক্রি করা। আর আজ সেই পরোটা দৌলতেই কোটিপতি বিজনেসম্যান হয়ে উঠেছেন ইন্ডিয়ার এই ভদ্রলোক। আমাদের পেজে আপনারা আজ অবধি অনেক রিয়েল লাইফ মোটিভেশনের গল্প শুনেছেন, কিন্তু এই ভারতীয় পরোটাওয়ালার গল্প সেসবের থেকে একটু হলেও আলাদা, যা শুনতে শুনতে আপনাদের মনে হবে এটা নিশ্চয়ই কোনো বলিউড মুভির স্ক্রিপ্ট। তাহলে চলুন শুরু করা যাক। খুব ছোটবেলা থেকেই দিগন্ত দাস বুঝেছিলেন সংসারের অভাব মেটাতে হলে চাকরি করতে হবে। তাই 2001 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেই দিন মজুরের কাজে লেগে পড়েন তিনি। তারপর একটু বেশি পয়সার আশায় কয়লা খনির মজদুরের কাজও করেন দিগন্ত। কয়লা খনির মজদুরের কাজ করতে করতেই একটা জায়গা থেকে রান্না বান্নার কাজের অফার আসে। দিগন্ত সেটাও করতে রাজি হয়ে যান, কারণ সংসারের অভাব মেটাতে হলে কোনো কাজে লজ্জা পেয়ে না বলা চলবে না। এই রান্না বান্নার কাজ করতে করতেই দিগন্ত দাস খোঁজ পান বেঙ্গালুরুতে সিকিউরিটি গার্ডের চাকরিতে ভালো মাইনে রয়েছে। দিগন্ত ছুটে যান সেই কাজ করতে। সেখানে রাতে সিকিউরিটি গার্ডে চাকরি করার পাশাপাশি দুপুরবেলায় কনস্ট্রাকশন সাইটেও কাজ করা শুরু করেন দিগন্ত। হাতে একটু একটু করে পয়সা আসতে শুরু করে। তাই 2014 সালে বিয়েও করেন তিনি। বিয়ের কিছুদিন পরেই ম্যাঙ্গালোরের একটা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মিক্সিং ম্যানের চাকরি পান দিগন্ত। আর এখানে কাজ করতে করতেই দিগন্তের সঙ্গে আলাপ হয় মালাবার পরোটা নামক দক্ষিণ ভারতের একটা সুস্বাদু পরোটার। ধীরে ধীরে মিক্সিং ম্যান থেকে এই মালাবার পরোটা তৈরি সুদক্ষ কারিগর হয়ে ওঠেন দিগন্ত। কিন্তু এরপরেই বাড়িতে একটা অসুবিধার সৃষ্টি হওয়ায় নিজের জন্মভিটেতে ফিরতে হয় দিগন্তকে। এখানে জানিয়ে রাখি, দিগন্তের বাড়ি আসামে। এই আসামে ফিরেই ঘটে দিগন্তের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা। একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার হঠাৎই একদিন দিগন্তের গায়ের উপর এসে পড়ে, আর শরীরে হঠাৎ এতটা পরিমাণ বিদ্যুৎ সঞ্চার হওয়ায় অর্ধেক প্রতিবন্ধী হয়ে যায় দিগন্ত। এই দুর্ঘটনার ফলে বেঙ্গালুরু ফিরে গিয়েও কাজ জোটে না দিগন্তর। ঠিক সেই সময় বেঙ্গালুরুতে থাকা দিগন্তের এক কাছের বন্ধু দিগন্তকে বলল, তুই তো মালাবার পরোটা বানাতে পারিস, তাহলে চল ভেলোর শহরে একটা প্যাকেজড পরোটার ব্যবসা শুরু করি। কোনো চাকরি না পেয়ে বন্ধুর পরামর্শ মেনে নিজের জীবনে 7 লক্ষ টাকা সঞ্চয়ের পুরোটাই ইনভেস্ট করে দিগন্ত শুরু করে পরোটার ব্যবসা। আর এই একটা সিদ্ধান্তই আমূল বদলে দেয় দিগন্ত দাসের জীবন। বেড়ার দরমা ঘেরা একটা ছোট্ট ঘরই হলো দিগন্তর প্রথম পরোটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। মাত্র 6 মাসের মধ্যেই সেই ব্যবসা দাঁড়িয়ে গেল। দিগন্ত আর তার বন্ধু বুঝলো তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। তাই তারা অন্ধ্রপ্রদেশে বড় মার্কেটের খোঁজ পেয়ে গোটা ইউনিট নিয়ে শিফট করলো অন্ধ্রপ্রদেশে। সেখানে মাত্র 1 বছরের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করলো দিগন্তদের ডিএফএফ কোম্পানির প্যাকেজড মালাবার পরোটা। ব্যাস, দিগন্ত বুঝে গেল এই মালাবার পরোটাই হয়তো তাদের জীবন বদলে দিতে চলেছে। তাই দিগন্ত তখন জীবনের সবচেয়ে বড় রিস্কটা নিল। আসামের জনতার মধ্যে সে ছড়িয়ে দিতে চাইলো নিজের তৈরি মালাবার পরোটা। কিন্তু দক্ষিণ ভারতীয় একটা পরোটার রেসিপিকে কি আসামের লোকেরা খেতে পছন্দ করবে? দিগন্তর বিশ্বাস ছিল আসামের লোকেরা এই মালাবার পরোটাকে লুফে নেবে, আর হলেও সেটাই। ফলে এবার অন্ধ্রপ্রদেশের পাশাপাশি আসামেও খুলে গেল দিগন্তের পরোটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। তারপর মাত্র 3 বছর, মাত্র 3 বছরের মধ্যেই 50 লক্ষ টাকার ব্যবসা শুরু করলো দিগন্তরা। ততদিনে প্যারালিসিস থেকেও কমপ্লিটলি সুস্থ হয়ে ওঠে দিগন্ত, আর সেই কারণেই পূর্ণ উদ্যমে কাজ শুরু করে সে। আজ দিগন্ত যে উচ্চতায় পৌঁছেছে সেটা সম্পূর্ণ নিজের সততা আর পরিশ্রমের জোরে। মনের মধ্যে জেদ থাকলে ক্লাস 12 পাস করা একজন দিনমজুরে যে কোটিপতি বিজনেসম্যান হতে পারেন, আসামের দিগন্ত দাসই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় দিগন্ত দাসকে, ইউ আর আ ট্রু লিডার স্যার। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।